গত ২ বছর ধরে দাবি করা হচ্ছে যে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সহ অন্য নেতাদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেই ব্যাপারটা ডক্টর ইউনূস সরকারকে আমরা করতে দেখিনি এবং শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচনও করতে দেয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই যখন জি.এম. কাদেরকে গ্রেপ্তার করার দাবি ডক্টর ইউনূসের ১.৫ বছর ধরে চলেছে, পরবর্তীতে আমরা দেখেছি যে এনসিপি নেতারা এবার জুলাই পদযাত্রায় চট্টগ্রামে জাতীয় পার্টির নেতার বাড়িতে গিয়ে ভুরিভোজ করেছে। তখন মনে হয়েছে যে জাতীয় পার্টির ব্যাপারে হয়তো তাদের এক ধরনের পজিটিভ ব্যাপার তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখছি যে আজকে রাতে সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হলো। আমরা জানি না কেন গ্রেপ্তার করা হলো। বিদিশা রাজনীতির দৃশ্যপটে একেবারেই ছিলেন না। তাহলে কি গোপনে বিদিশা মানে এরশাদ পন্থীদের নিয়ে নতুন কোনো রাজনৈতিক মুভমেন্ট তৈরি করা কিংবা আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে কোনো কিছু করার চেষ্টা করছিলেন বলে তাকে গ্রেপ্তার করা হলো? চলুন একটু ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করি। রাতে কেন হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হলো, কি বলছে পুলিশ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করার কথা। হঠাৎ করেই রাতে খবর আসলো তাকে একটি কফি শপ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলছে গণমাধ্যম? ইন্ডিপেন্ডেন্টের এই শিরোনামটা দেখে নিন। বিদিশা এরশাদকে গ্রেপ্তার করল পুলিশ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে রাত ৮টার পরে রাজধানীর গুলশানের অ্যারাবিকা কফি হাউস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ তিনি কফি খাচ্ছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করা হলো। গুলশান থানা বলছে, রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানার জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার মামলায় তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জমশেদ আলম এই রায় দেন। সাজার পাশাপাশি তাকে ১০,০০০ টাকার জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। কিন্তু গত ২০ মে এই রায় হয়েছে। আজকে আগস্টের ২৫ তারিখে এসে তাকে গ্রেপ্তার করতে হলো। তার মানে হচ্ছে যে ২০ মে থেকে এতদিন পর্যন্ত তিনি পলাতক ছিলেন। আমরা জানি না। আদালতের রায় যদি এরকম থাকে তাহলে তো এই গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক প্রসঙ্গ থাকতে পারে না। কিন্তু বাংলাদেশের কোনো ঘটনার সঙ্গে রাজনীতিকে আসলে উড়িয়ে দেয়া যায় না। বিদিশা যেহেতু মাঝখানে নিজে রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন, একাধিকবার করেছেনও, তারপরে সেই চেষ্টাতে একটু ঢিলা দিয়েছেন। গত নির্বাচনের আগে কিংবা শেখ হাসিনা সরকার পতনের পরে নানাভাবে বিদিশাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। রওশন এরশাদ, বিদিশা এরশাদ দুই দিকেই থাকবেন নাকি রওশন বিদিশা এক জায়গায় হয়ে ওই জাতীয় পার্টিটা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, নাকি জি.এম. কাদেরের সঙ্গে একটা মধ্যস্থতায় জাতীয় পার্টির যতগুলো খণ্ড আছে সবগুলো এক জায়গায় আসার চেষ্টা করবে, এরকম কথাবার্তা আলোচনা কিন্তু ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। আমরা দেখেছি যে রওশন এরশাদের জাতীয় পার্টির যিনি মহাসচিব কাজী মামুন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে নানা কারণে। কিন্তু জি.এম. কাদেরের জাতীয় পার্টির কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আবার জি.এম. কাদেরের জাতীয় পার্টি মূল যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি থেকে শেষ বেলায় আবার অনেকেই, আনিসুল ইসলাম মাহমুদরা বেরিয়ে গিয়ে নতুন আরেকটা প্ল্যাটফর্ম করেছেন, নতুন জাতীয় পার্টি করেছেন। সেই জাতীয় পার্টি নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাই নির্বাচনে অগ্রগামী থাকা সত্ত্বেও তারাই নির্বাচন বর্জন করেছে। কিন্তু জি.এম. কাদেরের জাতীয় পার্টি নির্বাচন করেছে এবং এখন পর্যন্ত তাদেরকে কোনো গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়নি কিংবা নিষিদ্ধ হওয়ার মুখোমুখি হতে হয়নি। বিদিশা এরশাদের এই গ্রেপ্তারটা স্টেপ যদি আদালতের ব্যাপারে হয়ে থাকে তাহলে
ওয়েল অ্যান্ড গুড, কিন্তু জানি না, কে জানে এর পেছনে কোনো রাজনীতি আছে কিনা, কিংবা রাজনীতি করার দিকে এগোচ্ছিলেন বলেই তাকে গ্রেপ্তার করা হলো কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।